কসবায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 100 জনের বেশি ট্রান্সজেন্ডার আছে বলে আমি যেই ফেসবুক পোস্টটি করেছিলাম সেটির প্রমাণ আজ আমি তাদেরই একজনের মুখ থেকে দিচ্ছি। এটি কোনো সংখ্যা নয়, এটি একজনের বেহায়াপনা দেখে আপনার রক্ত গরম হয়ে যাবে এমন একটি অবস্থা। লুঙ্গি পরা অবস্থায় যে ব্যক্তিটিকে দেখছেন সেই ব্যক্তিটি কিছুক্ষণ পর মেকআপ অবস্থায় যে সুন্দরী আপুটিকে আপনারা দেখেন, অনেকের কাছে তাকে ক্রাশ বলে মনে হয়। এই লুঙ্গি পরা ব্যক্তিটি হচ্ছে সবার ক্রাশ। অনেকেই দেখা যাচ্ছে আসলে সে পুরুষ, এই ব্যাপারটি জানার পর অনেকেই দুঃখ প্রকাশ করছেন। দেখুন, সে নিজে স্বীকার করছে যে আরো 100 জন করতেছেন আর কি। তো সেটা বিষয় না, হচ্ছে যে ট্রান্সের কথা বলতেছেন, কসবা উপজেলাতে কিন্তু আমি 100 জনের উপরেও ট্রান্স দেখাতে পারবো। তারা হচ্ছে মানে যে হিজড়া একটা সংগঠন বা হিজড়া একটা জাতি আছে, ওদের কাছে নিয়ে আশ্রয় নেই। এটা শুধু একটা একজন নয়, এটা একটা বিষাক্ত ট্রেন্ড। আর এই ট্রেন্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক মানুষ। একটা ছেলে, তার অঙ্গি ভঙ্গি এমন হচ্ছে এবং সে তার এই ছেলে পরিচয়টা দিতে লজ্জা পাচ্ছে। আমি যে মেয়ে, আমি কি সবার কাছে কি বলবো যে আমি মেয়ে, আমি মেয়ে, আমি মেয়ে? মানুষকে বলার আমার প্রয়োজনটা কি? আমি তো কোনো প্রয়োজন বোধ মনে করি না। এইরকম যে সমস্যাগুলো তারা যেটি শো করে, এটিকে বলা হয় আইডেন্টিটি ক্রাইসিস। আপু, আপনার বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া? এই কমেন্টটা এত পরিমাণে আসছে আমি আর রিপ্লাই দিয়ে পারলাম না। হ্যাঁ ভাইয়া, আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানাতে। সায়েন্সের স্পষ্ট রায় আছে এই ব্যাপারে। জন হপকিন্সের বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর পল মেকহাগ 20 বছরের বেশি গবেষণা করে বলছেন এটা মেন্টাল ডিসঅর্ডার, জেন্ডার ডিসফোরিয়া, অর্থাৎ শারীরিক পরিবর্তন এই জিনিসটিকে আসলে ঠিক করতে পারে না, বরং আরো জটিল হয় এই জিনিসগুলো। কিন্তু এই ব্যক্তিকে যদি চিকিৎসা করাতে চান, আপনি চিকিৎসা করতে চাবে না, সে ঠিক হতে চাবে না। কারণ এই সব ব্যক্তি যারা এরকম আইডেন্টিটি ক্রাইসিসে থাকে, তারা চায় শুধু পাবলিকের অ্যাটেনশন আর লাইক কমেন্ট। এখানে শাড়ি পরে নাচছে, মেকআপ করে এই অশ্লীল অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে ব্যক্তিটি। তাকে নিয়ে আমার সবচেয়ে বেশি সমস্যা যেই জায়গায়, সেটি হচ্ছে তার অশ্লীলতা আর ভালগারিটি। সে লুঙ্গি থেকে শাড়ি, মেকআপ, অশ্লীলভাবে অঙ্গি ভঙ্গি, এগুলো তার পার্সোনাল চয়েস। অনেকেই বলতে পারেন, আমিও বলি পার্সোনাল চয়েস। কিন্তু যখন ইন্টারনেটে থাকা হাজার হাজার তরুণী এগুলো দেখছে, তখন সে নিজেই বলছে যে প্রেম করবা কিন্তু এগুলা করবা না। এটা কিভাবে হয়? তুমি প্রেম করবা কিন্তু এসব করবা না, তা কি হয় মাম্মা? সরাসরি এটা হচ্ছে অশ্লীলতার প্রমোট। তার এই ভিডিওটা যারা দেখছে তাদের কাছে মনে হবে যে যেহেতু এগুলো করে ভিউজ পাওয়া যায়, যেহেতু এখন সবাই ভিউজ চায়, এগুলো করে যেহেতু ভিউজ পাওয়া যায়, অনেক নতুন তরুণী চাবে এরকম ভিডিও করে, অশ্লীলতা করে ভিউজ পেতে। আর এটি